চুরি বা এই যে 2 নম্বরই যেটা, সেটা হচ্ছে যদি মাত্রাটা কম থাকে তাহলে মানুষের চোখে আসে না, তখন এই আন্দোলন গড়ে ওঠে না। অতিরিক্ত কিছু হলেই তখন মানুষ বিক্ষোভ দেখা দেয়, তখনই আদালতের দ্বারস্থ হয়। বাম জমানায় তো আপনি জানেন কি না আমি জানি না, তখন প্রাইমারি স্কুলগুলোতে চাকরি দিত প্রাইমারি কাউন্সিল, প্রত্যেকটা জেলা থেকে, জেলা ওয়াইজ, সেন্ট্রালাইজ কিছু হয়নি। 1993 সালে অবিভক্ত মেদিনীপুর জেলা, এখন যেটা 3খানা জেলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 3টে জেলা মিলে তখন একটা জেলা ছিল, এবং তার প্রাইমারির বোর্ডের যে প্যানেল হয়েছিল 1993 সালে, সে প্যানেল পুরো বাতিল হয় কোর্টের দ্বারা, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে। বাতিল হয়নি এটা নয়, বা আন্দোলন গড়ে ওঠেনি তা নয়, কিন্তু ওই যে বারে বারে বলছি একটা ক্যান্সেল হওয়া আর সবগুলোই ক্যান্সেল হওয়া, বা পুরো প্যানেল গোটা রাজ্যের বাতিল হওয়া, এই রকম ঘটনা ঘটেনি। কারণ এরা যেটা করেছে, চক্ষু লজ্জা বাদ দিয়ে যা খুশি তা করেছে। যারা পরীক্ষায় বসেনি, যারা পরীক্ষা ফর্ম ফিল আপ করেনি, তাদেরকেও চাকরি দিয়েছে, যার পরিণতি এটা হয়েছে।